সো গাইস, আজকে আমি মোবাইলে ব্যাকপ্যাকটা ব্ল্যাক কালারের ভিতরে রং করবো। তো প্রথমে এর ভিতরে আমার হ্যান্ডমেড যিশুটা লাগাই দিছি। যিশুটা খারাপ হওয়ার কারণে এটা অদ্রা খদ্রা হয়ে গেছে, তাই ভাবলাম এটা চা দিয়ে খাই। তো প্রথমে আমি তো ব্রাশ দিয়ে নিজের খুব বড় আর্টিস্ট মনে করে চা দেখাচ্ছিলাম। পরে দেখি এটা কেমন টেরা বেঁকা হয়ে গেছে। পরে কলম দিয়ে এটা আর কি মান সম্মান রক্ষা করলাম। যাই হোক, চাঁদটা আবার টেরা বেঁকা কেমন এটা দেখা যায় না। তো আমি এটা কলম দিয়ে ঠিক করে মানে একটা বর্ডার করে তার চারপাশে আমি এরকম ব্ল্যাক কালার করে দিচ্ছি। সেটাও করা হয়ে গেছে, এবার তো সাইডে করতে হবে। সাইডে আমি যেসব লাগাই না, আমি শুধুই ব্ল্যাক কালার করে দিয়েছিলাম, এই জন্য পরে এটা উঠে যাচ্ছিলো। তো যাই হোক, এখন এটা শুকাইতে হবে। শুকানোর পরে মাঝখানে যে চারটা আছে চারটারে আবার চাঁদের মতন করে দিতে হবে, আই মিন সাদা করে দিতে হবে। তো আমি প্রথমে মানে কি টেরা বেঁকা চা দেখায় পরে এটা আবার সুন্দর করে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগতেছে। তারপর আমি অনেক কষ্ট করে এটার লুকটা আমি এরকম এনে দিয়েছি, মানে একটা চা দেখায় তারপরে চা ঘুষে যাচ্ছে এরকম মেলা কিছু এসকে শোভা টোভা লিখে। তারপর আমি এর উপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানে তোমাদের কাগজে যে আঠাটা ব্যবহার করো ওই আঠাটার সাথে একটু পানি দিয়ে তোমরা আর কি বার্নিশের মতন ব্যবহার করতে পারো। আর যদি আমার মতো গরিবস হও কিংবা ফকিরস হও তাহলে তোমরা এইভাবেই ব্যবহার করো, কারণ এটা বার্নিশের থেকে কোনো অংশে কম না। মানে বার্নিশের কাজে গ্লেজ দেয় আর এটাও গ্লেজ দেয় যথেষ্ট পরিমাণে। সো আমি যেহেতু অনেক বেজি, এই ভিডিওটা আমি তাড়াতাড়ি শেষ করব, তাই আমি এটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিছি। শুকানোর পরে ভালোই দেখা যাচ্ছিল, চিকচিক করতেছিল। ব্যাক পার্টের বাইরেটা এত সুন্দর করলাম, এখন ভিতরটা সুন্দর করতে হবে। কারণ প্রথমবার যখন এর উপর আমি নেল পালিশ দিয়ে আঁকা মারছিলাম তখন ভিতরটা এরকম হলুদ হয়ে গেছিলো। ভিতরে আমার শেষ সম্বল সাদা কালার দিয়ে আমি এটা সাদা করে দিছি। তো ভালোই লাগতেছিল শেষে।